দর্শনার্থীদের লাইন বেশ লম্বা, কিন্তু ভিড়ের মধ্যেও সবার চোখে মুখে রয়েছে উচ্ছ্বাস। টিকিট কেটে ভিতরে প্রবেশের পরেই প্রকৃতির সবুজ আর নানান পাখির ডাক মন ছুঁয়ে গেল। প্রথমেই চোখে পড়ে একটি সুন্দর মানচিত্র, যেখানে পুরো চিড়িয়াখানার এলাকা চিত্রিত করা হয়েছে। মিরপুর চিড়িয়াখানার প্রাণী ভাণ্ডার সত্যিই বিস্ময়কর। প্রথমেই আমরা গেলাম পাখিদের ঘরে। নানা ধরনের পাখি দেখে মুগ্ধ হলাম। চিড়িয়াখানার প্রাণীগুলো দেখার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা শুরু করি। এরপর গেলাম বাঘের খাঁচার সামনে। বাঘের রাজকীয় চলাফেরা দেখে শিশুরা আনন্দে চিৎকার করছিল। বনের রাজাকে এত কাছ থেকে দেখা সত্যিই অভূতপূর্ব। সকালটা ঝলমলে রোদেলা, শীতল আবহাওয়া এবং ছুটির দিনে উৎসবমুখর পরিবেশ ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মিরপুর চিড়িয়াখানার সিংহ সাধারণত প্যান্থেরা লিও প্রজাতি, যা আফ্রিকান সিংহ নামে পরিচিত। এদের প্রাকৃতিক আবাসস্থল হল সাব সাহারান আফ্রিকা। হরিণ সাধারণত দলবদ্ধ হয়ে থাকে এবং নিরাপদ বোধ করলে সহজেই দর্শনার্থীদের সামনে চলে আসে। লেক চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। শীতের সময় লেকের আশেপাশে পরিযায়ী পাখি আসতে দেখা যায়, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে। গন্ডার বিশাল আকৃতির প্রাণীগুলির মধ্যে একটি। গন্ডার তার শক্তিশালী দেহ, মোটা ত্বক এবং মাথার উপরের সিংহের জন্য পরিচিত। গাধা বিভিন্ন ভাষায় উপমা ও বাগধারায় ব্যবহৃত হয়েছে। বাংলা ভাষায় গাধার উল্লেখ রয়েছে অনেক প্রবাদে, যেমন গাধা জল ঢালে ঘটিতে, অর্থাৎ অকারণে পরিশ্রম। চামড়িগাই, এটি আফ্রিকার অবারিত তৃণভূমির রানী, যে পরিবেশের প্রতিটি খেয়াল প্রকাশ করে। প্রাণী জাদুঘর, এখানে বিভিন্ন ধরনের প্রাণীর সংরক্ষিত নমুনা, জীবাশ্ম, কঙ্কাল এবং অন্যান্য উপকরণ প্রদর্শন করা হয়েছে, যা জীববৈচিত্র্যের গভীরতা ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়। পায়ে শিকল বাঁধা হাতি, এটি অত্যন্ত দুঃখজনক। হাতি যেমন মুক্ত পরিবেশে এবং প্রাকৃতিক অবস্থায় বাস করতে পছন্দ করে, তেমনি চিড়িয়াখানায় তাদের বন্দি অবস্থায় রাখা অনেক দর্শকই এতে হতাশ। মিরপুর চিড়িয়াখানা শিশু পার্কে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, যা তাদের আনন্দদায়ক এবং মজার সময় কাটানোর সুযোগ করে দেয়। এই রাইডগুলো বিশেষভাবে শিশুদের নিরাপত্তা ও বিনোদন মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। মেরি গো রাউন্ড, এটি ক্লাসিক একটি রাইড, যেখানে শিশুদের জন্য সুন্দরভাবে সাজানো ঘোড়া বা অন্যান্য আকৃতির বসার জায়গা আছে। এটি ধীরে ধীরে ঘুরতে থাকে, যা ছোটদের খুব আনন্দ দেয়। মিরপুর চিড়িয়াখানার শিশু পার্কের অন্যতম আকর্ষণীয় রাইড হল টয় ট্রেন। এই ছোট ট্রেনটি মূলত শিশুদের জন্য ডিজাইন করা হলেও পরিবার সহ সবাই এটি উপভোগ করতে পারে। রঙিন এবং
আনন্দদায়ক এই ট্রেনটি পার্কের নির্ধারিত পথে ঘুরে বেড়ায়, যা শিশুদের মধ্যে উত্তেজনা এবং মজা নিয়ে আসে। জিরাফের লম্বা গলা দেখে মনে হচ্ছিল যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। যারা এখনো মিরপুর চিড়িয়াখানায় যাননি, তাদের জন্য আমার একটাই পরামর্শ, একদিন সময় বের করে চিড়িয়াখানায় ঘুরে আসুন এবং প্রাণীদের সঙ্গে একটি দিন কাটান। আপনার মনে হবে আপনি যেন প্রকৃতির কাছে কিছুটা হলেও ফিরে গেছেন। ময়ূরের রঙিন পেখম যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। এর প্রতিটি পালক সূক্ষ্ম শিল্পের ন্যায় সাজানো, যেখানে মিশে আছে নীল, সবুজ, বেগুনি আর সোনালী রঙের মায়াবী মিশেল। সাহিত্যিক কল্পনায় ময়ূর একাধারে প্রকৃতির ঐশ্বর্যের প্রতীক এবং আনন্দময় জীবনের প্রতিচ্ছবি। সবুজে ঘেরা পরিবেশ, বড় বড় গাছের সারি আর চারপাশে মানুষের কোলাহল, সব মিলিয়ে দারুণ এক পরিবেশ। চিড়িয়াখানার কিছু প্রাণী দেখে মনে হলো তারা যেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে এক নির্মম ব্যঙ্গচিত্র। প্রকৃতির অসীমতা আর প্রাণের স্বাধীনতার উপর মানুষের হস্তক্ষেপ কখনোই সৌন্দর্য তৈরি করে না, বরং একটি বেদনা চিত্র এঁকে দেয়। চিড়িয়াখানার প্রাণীদের মাঝে শকুনের বিষণ্ণতা যেন প্রকৃতির অবহেলার এক নিঃসঙ্গ প্রতিচ্ছবি। যেই শকুনের আকাশের বিস্তীর্ণ নীলিমায় ডানা মেলে উড়ার কথা, সেই শকুন যখন খাঁচার শিকলের আড়ালে বন্দী হয়ে থাকে, তখন তার বিষণ্ণ চাহনি এক অমোঘ শূন্যতা ছড়িয়ে দেয়। কৃত্রিম জলাধারে বন্দী এই জলহস্তি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সন্তানদের জন্য প্রকৃতি তাদের একমাত্র মুক্ত স্থান। উৎসব, বিশেষত ভ্রমণ ও বিনোদন প্রিয় মানুষের জন্য একটি আকর্ষণীয় স্থান। এটি চিড়িয়াখানার ভেতরে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে পরিবার, পরিজন বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রকৃতির সান্নিধ্য এবং চিড়িয়াখানার প্রাণীদের উপস্থিতি এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। দর্শনার্থীরা হনুমানের বিভিন্ন কর্মকাণ্ড যেমন লাফালাফি, গাছে বেয়ে ওঠা বা খেলাধুলা করতে দেখে আনন্দ পায়। শিশুদের কাছে এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। অনেকেই হনুমানের ছবি তোলেন। প্রকৃতির বৈচিত্র্য, প্রাণীদের জীবনযাত্রা আর সেই সঙ্গে বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা। উল্লুক যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। তার দোল খাওয়া চলাচল, গাছের ডাল ধরে ঝুলে পড়া আর অবিরাম চঞ্চলতা দেখে মনে হয় এরা যেন বনের গানের নৃত্যশিল্পী। উল্লুকের স্বর কখনো মধুর, কখনো রহস্যময়। এক সময় মনে হবে যেন বনের কান্না, আবার কখনো তা প্রকৃতির হাসি। ভাল্লুকের আচরণে আছে এক ধরনের শিশুসুলভ সরলতা। তার চলাফেরা, নিঃশব্দ উপস্থিতি আর চাঞ্চল্য চোখে ধরা পড়ে প্রকৃতির এক অপূর্ব ছন্দ। লেকটি শুধু সৌন্দর্যই নয়,
বরং মানুষের মনকে প্রশান্তির ছোঁয়া দেয়। এখানে বসে ছবি তুলতে এসে মানুষ প্রকৃতির আরও কাছে চলে আসে। এই লেকের জল আর চারপাশের নিঃশব্দ যেন ছবি তোলার সবচেয়ে সুন্দর মঞ্চ। মিরপুর চিড়িয়াখানার সিংহীকে দেখলে মনে হয় বন্দিত্ব তার শরীরকে থামিয়েছে, কিন্তু তার আত্মা এখনো ছুটে চলে মুক্ত অরণ্যের পথে। চিতা হরিণ দেখতে যেমন সুন্দর, তেমনি এদের স্বাভাবিক জীবনযাপনের কিছু আচরণও খুব আকর্ষণীয়। চিড়িয়াখানা ভ্রমণ শেষে আপনি যদি কিছু খেতে চান বা বিশ্রাম নিতে চান, তাহলে চিড়িয়াখানার ভিতরে এবং আশেপাশে কিছু রেস্টুরেন্ট রয়েছে। আপনি সেখানে বিশ্রাম নিতে এবং খাবার উপভোগ করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণ ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রকৃতির সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর করুন।